বেজে গেছে লোকসভা ভোটের দামামা। ইতিমধ্যেই প্রথম দফার লোকসভা ভোট সম্পন্ন হয়েছে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা, হিংসার ঘটনার মধ্য দিয়ে। তার মধ্যেই বাকি 6 দফার লোকসভা ভোটের লক্ষ্যে একেবারে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। জোরদার প্রচার চলছে। আর এর মধ্যেই কিন্তু এবার লোকসভা ভোটে মনোনয়নপত্র পেশ করছেন বিভিন্ন হেভিওয়েট প্রার্থীরা। আর তার মধ্যেই কিন্তু এবার লোকসভা ভোটে মনোনয়নপত্র পেশ করলেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন 2021 সালে বিধানসভা ভোটের পরপরই। আর বিধানসভা ভোটের পরপর তৃণমূলে যোগদানের পর এবার তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি। আর তৃণমূলে প্রার্থী হওয়ার পর মনোনয়নপত্র জমা দিতেই সামনে এলো সম্পত্তির খতিয়ান। তৃণমূল বিধায়ক তথা তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কত কোটির মালিক যা তথ্য সামনে এলো, তাতে কিন্তু একেবারে চক্ষু ছানাবড়া গোটা রাজ্যের। তুফান গতিতে বেড়েছে আয়। তৃণমূলের কৃষ্ণ বাঘাদেরও খাওয়াবেন ঘোল। আগামী 26শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার 3 কেন্দ্রে লোকসভা নির্বাচন। রায়গঞ্জ, দার্জিলিং ও বালুরঘাট। রাজ্যের কোটিপতি প্রার্থীদের মধ্যে প্রথম দিকের তালিকায় আছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 2021 সালে বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে জয়ী হলেও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। কৃষ্ণ কল্যাণী একাধিক সংস্থার মালিক ও তার স্ত্রী নিশা কল্যাণীও কোম্পানিতে চাকরি ও ব্রোকার কমিশন এজেন্ট। গত কয়েক বছরে রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর লাফিয়ে বেড়েছে আয় বৃদ্ধি ঘটেছে তার স্ত্রীরও। প্রয়াত দীনদয়াল কল্যাণীর ছেলে রায়গঞ্জের বাসিন্দা বছর 44-এর কৃষ্ণ কল্যাণী 2021 সালে বিজেপির টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তিনি মেরুটে চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে 2003 সালে বিকম পাস করেছেন। সম্প্রতি বিধায়ক পদ ছেড়েছেন তিনি। তবে বিজেপি বিধায়ক থাকাকালীনই তৃণমূল প্রার্থী হিসাবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করে। আয়করের ঘোষণা অনুযায়ী কৃষ্ণ কল্যাণীর গত কয়েক বছরে রোজগার বেড়েছে কয়েক গুণ। এডিআরের রিপোর্ট অনুযায়ী 2015-16 আর্থিক বছরে তার আয় ছিল 45,20,553 টাকা। ওই সময়কালে তার স্ত্রীর আয় ছিল 11,16,383 টাকা। 10 বছরও পার হয়নি কৃষ্ণর বার্ষিক আয় বেড়েছে 6 গুণেরও বেশি। নির্বাচন কমিশনে তার দেয়া হলফনামা অনুযায়ী 2022-23 আর্থিক বছরে তার আয় 2,94,91,820 টাকা। 4 বছর আগে 2018-19 আর্থিক বছরে তার আয় ছিল 1,06,69,540 টাকা। 4 বছরের মধ্যে তার আয় বেড়েছে 2.5 গুণেরও বেশি। স্ত্রী নিশা কল্যাণীর 2022-23 আর্থিক বছরে আয় 38,79,220 টাকা। 8 বছরের ব্যবধানে প্রায় 4 গুণের কাছাকাছি আয় বেড়েছে তার। 2018-19 সালে তার আয় ছিল 28,20,243 টাকা। এবারের লোকসভা ভোটে এ রাজ্যে খুব কম প্রার্থী আছেন যাদের নগদ কৃষ্ণ কল্যাণীর ধারে কাছে আছে। হলফনামার ঘোষণা অনুযায়ী 27শে মার্চ রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল 18,84,724.89 টাকা। তার স্ত্রীর কাছে নগদ ছিল 15,76,088.85 টাকা। এই নগদের ব্যাপারে রাজ্যের যে কোনো প্রার্থীকে টেক্কা দিতে পারেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ। নির্বাচনী হলফনামা অনুযায়ী কৃষ্ণ কল্যাণীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 7,42,80,009.20 টাকা। তার স্ত্রীর সম্পত্তির পরিমাণ 1,31,29,995 টাকা। স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য 1,42,10,648 টাকা। 1,89,006 টাকার সম্পত্তি আছে গিফটেড ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে তার ঋণ আছে 82,93,300 টাকা। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একেবারে কোটি টাকার মালিক তৃণমূলের হেভিওয়েট প্রার্থী কৃষ্ণ কল্যাণীর। 2021 সালে বিজেপির টিকিটে জয়লাভ করে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। সম্প্রতি বিধানসভায় ইস্তফা দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। সম্প্রতি বিধায়ক পদ ছেড়েছেন কৃষ্ণ কল্যাণী। এবার লোকসভা ভোটে লড়াই করছেন তিনি। তবে লোকসভা ভোটে লড়াইয়ের সময় নির্বাচন কমিশনের দেওয়া হলফনামায় উঠে এলো একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য। তুফান গতিতে বেড়েছে আয়। লাফিয়ে আয় বেড়েছে
তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী 2022-23 অর্থবর্ষেই তার আয় বছরে 2,76,91,820 টাকা। আর 4 বছর আগে 2018-19 সালে আয় ছিল 1,06,69,540 টাকা। 4 বছরের মধ্যে তার আয় বেড়েছে 2.5 গুণের বেশি, অর্থাৎ বছরে কোটি কোটি টাকা ইনকাম করেন। তার স্ত্রী এবং তার দুজনের মিলিয়ে প্রায় তাদের মোট সম্পত্তির পরিমাণ 100 কোটিরও বেশি। এমনই কিন্তু বিস্ফোরক হলফনামা নির্বাচন কমিশনে জমা দিলেন কৃষ্ণ কল্যাণী। আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।